আজকে আমরা ক্লাস 9-10 এর ম্যাথের চ্যাপ্টার 1 এর 14 নম্বর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। এখানে আমরা যারা ক্লাস নেই তাদের পরিচয় দেওয়া আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। 14 নম্বর কোশ্চেনটা হলো এক্সপ্রেস দ্য ফলোইং ইনটু সিমিলার রিপিটিং ডেসিমালস। তো এই কোশ্চেনটা সলভ করার আগে আমাদের কিছু টপিকস ক্লিয়ার করে নেওয়া দরকার। যেমন আমাদের এখানে রেকারিং নাম্বার কি এবং নন রেকারিং নাম্বার কি, এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার। তো রেকারিং নাম্বার বোঝার জন্য আমরা একটা নাম্বার লিখলাম, যেমন লিখলাম 2.2333। এখানে দেখো 3টা বারবার রিপিট হচ্ছে, তাহলে এই 3টাকে বারবার না লিখে আমরা লিখতে পারি, এটাকে লেখার সিস্টেমটা হলো 2.23 লেখার পরে যে 3টা যেহেতু বারবার রিপিট হচ্ছে, 3 এর উপরে এরকম একটা ডট দিয়ে দিলাম। এই যে 3 এর উপরে ডট দিলাম, এটা দিয়ে বোঝা যায় যে 3টা বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ এখানে রিপিটিং ডিজিটসটা হলো 3। এই রিপিটিং ডিজিটসটারে বলা হয় রেকারিং, ঠিক আছে। আর নন রেকারিং জিনিসটা হলো যে ডিজিটটা বারবার রিপিট হয় না, যেমন এই নাম্বারের মধ্যে 2 যেটা আছে এটা রিপিট হচ্ছে না, তাহলে এখানে নন রিপিটিং ডিজিটস অথবা নন রেকারিং ডিজিটস হলো গিয়ে 2। আমরা 14 এর 1 নম্বর কোয়েশ্চেনটা যদি দেখি, তাহলে লেখা থাকবে 2.23 এর উপরে রেকারিং আর 5.235 এর উপরে রেকারিং, 3 আর 5 দুইটার উপরে রেকারিং আছে। তো এখানে আমাদের কোয়েশ্চেনটা ছিল সিমিলার রিপিটিং ডেসিমালস। সিমিলার রিপিটিং ডেসিমালস মানে ডেসিমালের পরে যতটা নন রেকারিং রেকারিং ডেসিমাল নাম্বারের পরে রিপিটিং এবং নন রিপিটিং ডিজিটসগুলো সমান হবে। তো এখন আমরা যদি দেখি এখানে প্রথম কোয়েশ্চেনটা যদি দেখি, পার্টটাতে দেখি, যদি এখানে নন রিপিটিং ডিজিটস আছে প্রথমটাতে, ডেসিমালের পরে নন রিপিটিং ডিজিটস একটা। 2 নম্বরটাতে যদি দেখি ডেসিমালের পরে নন রিপিটিং ডিজিটস একটা, তাহলে এখানে হাইয়েস্ট কয়টা আছে? দুইখানে একটা করে আছে যেহেতু, তাহলে আমরা যে কোনো একটা ধরলেই হবে, হাইয়েস্ট একটা। এখন এখানে যদি 2টা থাকতো তাহলে আমরা কি নিতাম? 2টা নিতাম, হাইয়েস্ট যেটা সেটা নেব আর কি। তো এখন আর রিপিটিং ডিজিটসের পার্টটা যদি দেখি, এখানে আছে কয়টা? একটা, একটু আলাদা করে নিলাম। এখানে আছে কয়টা? 2টা। তাহলে 1 আর 2 এর এলসিএমটা কত? 1 আর 2 এর এলসিএম, 1 আর 2 এর এলসিএম আমরা জানি কত? 2, ঠিক আছে। তাইলে এখন আমাদের নন রিপিটিং ডিজিটস হবে একটা এবং রিপিটিং ডিজিটস হবে 2টা। তাহলে নন রিপিটিং ডেসিমালে বলে নন রিপিটিং একটা, আর রিপিটিং 2টা, টোটাল কয়টা হবে? 3টা। অর্থাৎ আমাদের ডেসিমালের পরে 3টা ডিজিট হবে, ঠিক আছে। তাহলে আমরা এই কথাগুলো আগে একটু লিখে নিতে হবে। আমরা তাহলে লিখে নিলাম, দেখলাম যেমন এখানে লিখলাম হেয়ার দ্য নাম্বার অফ নন রিপিটিং ডিজিটস উইল বি 1। আমরা দেখছিলাম যে নন রিপিটিং ডিজিটস একটা হবে অ্যান্ড দ্য রিপিটিং ডিজিটস উইল বি এলসিএম অফ 1 and 2 হুইচ ইজ কত? 2। তাহলে আমরা এই কথাটা লিখে নিলাম। এই কথাটা লেখার পরে আমাদের এখন কি করতে হবে? যে এই নাম্বারগুলো লিখতে হবে। লিখলাম 2.23 যেমন আছে তেমনই লিখলাম, তারপর লিখলাম 5.235, 3 আর 5 দুইটার উপরেই রেকারিং দেওয়া আছে, তো এটা ইকুয়াল দিলাম, এটাতেও ইকুয়াল দিলাম। এখন দেখো আমাদের নন রিপিটিং হবে একটা এবং রিপিটিং হবে 2টা, তাহলে ডেসিমালের পরে মোট ডিজিট কয়টা? 3টা। তাহলে আমরা এইটারে ডেসিমাল পয়েন্টের পরে 3টা ডিজিটস বানাবো। 2.23 তো আছেই, আরেকটা কয়টা দরকার? একটা, 2টা হয়েছে, আরেকটা ডিজিট দরকার। আরেকটা ডিজিট কত হবে? যেটা রিপিটিং সেটা আমরা বারবার লিখতে পারি, তাহলে আরেকটা ডিজিট হবে 3। আর এটা যদি লিখি 5.235, আমাদের ডেসিমালের পরে 3টা ডিজিট হওয়ার কথা, 3টা ডিজিটই আছে। এখন আমাদের নন রেকারিং হওয়ার কথা একটা এবং রেকারিং হওয়ার কথা 2টা, তাহলে রেকারিং 2টা হলে শেষের 2টা হবে রেকারিং। এইটাতেও দিয়ে দিলাম রেকারিং। তাহলে এখন আমরা যদি খেয়াল করি যে ডেসিমালের পরে নন রেকারিং আছে কয়টা? একটা, রেকারিং আছে কয়টা? 2টা, অর্থাৎ সিমিলার রিপিটিং ডেসিমালে কনভার্ট হয়ে গেছে। এইটাই আমাদের অ্যান্সার। সেম ওয়েতে আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা এখন সলভ করব। আমরা 2 নম্বর ম্যাথটা যদি দেখি, তাহলে দেখব যে এইখানে ডেসিমালের পরে নন রিপিটিং কয়টা আছে? প্রথমটাতে আছে একটা। 2 নম্বরটাতে ডেসিমালের পরে নন রিপিটিং কয়টা আছে? কয়টা? 2টা। তাহলে হাইয়েস্ট কত? 2। তাহলে আমাদের নন রিপিটিং ডিজিটস হবে 2টা এবং রিপিটিং ডিজিটসটা কত হবে বা রেকারিং ডিজিট? এখানে আছে একটা, লিখলাম একটা। এখানে আছে কয়টা? এখানেও আছে একটা। তাহলে 1 আর 1 এর এলসিএম কত? 1 আর 1 এর এলসিএম 1। তাইলে আমাদের নন রিপিটিং ডিজিটস হবে 2টা আর রিপিটিং ডিজিটস হবে একটা, তাহলে 2 + 1 = কত হবে? 3 হবে। আমাদের ডেসিমাল পয়েন্টের পরে 3টা ডিজিট হবে, এই কথাটাই আমরা লিখে নিছি। হিয়ার দ্য নাম্বার অফ নন রিপিটিং ডিজিটস উইল বি 2, আমরা এখানে দেখছিলাম, এবং দ্য নাম্বার অফ রিপিটিং ডিজিটস উইল বি দ্য এলসিএম অফ 1 and 1 হুইচ ইজ 1। দেয়ারফর আমাদের কি হবে? নন রিপিটিং 2টা এবং রিপিটিং একটা, মোট ডেসিমালের পরে ডিজিট হবে 3টা। তাহলে আমরা এই কোয়েশ্চেনটা আবার লিখি। 7.26, 6টা আছে রেকারিংয়ে আর 4.2
237 এটা আছে। তো আমরা এই লেগা ইকুয়াল সাইন দিলাম। এখন আমাদের ডেসিমালের পরে কয়টা ডিজিট হওয়ার কথা? 3টা ডিজিট হওয়ার কথা। তাহলে আমরা এটারে 3টা ডিজিট বানাই। 2 6 আমরা জানি 6 যেহেতু রিপিটিং আছে তাহলে 6 আরেকবার লিখতে পারবো। 4.237 এখানে তো আমাদের 3টা ডিজিট আছেই, তাহলে আর নতুন করে কিছু লেখার দরকার নেই। তাহলে আমাদের নন রিপিটিং হওয়ার কথা কয়টা? 2টা। আর রিপিটিং হওয়ার কথা একটা। রিপিটিং কোনটা হবে? শেষেরটা। রিপিটিং একটা, এখানে ধরুন রিপিটিং একটা। এখানে দেখা তাহলে ডেসিমালের পরে নন রিপিটিং কয়টা আছে? 2টা। এখানে কয়টা নন রিপিটিং? 2টা। এখানে রিপিটিং কয়টা? একটা। এখানে রিপিটিং কয়টা? একটা। তার মানে বলা যায় যে ডেসিমালের পরে নন রিপিটিং এবং রিপিটিং নাম্বারগুলো সমান হয়েছে। তাহলে কি বলা যায়? সিমিলার রিপিটিং ডেসিমালে এক্সপ্রেস করা হয়েছে। মেইনলি এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা 3 নম্বর ম্যাথটা সলভ করার চেষ্টা করব। আমরা যদি 3 নম্বর ম্যাথটা দেখি তাহলে দেখব ডেসিমালের পরে প্রথমটাতে নন রিপিটিং ডিজিটস আছে কি? নাই, কোনো রিপিটিং ডিজিটস নাই, তার মানে 0। এখানে 2 নম্বরটাতে ডেসিমালের পরে নন রিপিটিং ডিজিটস আছে কি? নাই, তার মানে এখানেও 0। এখানে যদি দেখি এখানে ডেসিমালের পরে নন রিপিটিং ডিজিট আছে কি? নাই, তাইলে আমাদের কোনো নন রিপিটিং ডিজিটস নাই। এখন আমাদের রিপিটিং ডিজিটস কয়টা হবে? প্রথমটাতে দেখো রিপিটিং ডিজিটস কয়টা আছে? একটা। দ্বিতীয়টাতে কয়টা আছে? 3 আর 4 এর উপরে রিপিটিং আছে, দুইটা। আর এইখানে দেখো ডেসিমালের পরে 2 এর উপরে 4 আর 5 এর উপরে রিপিটিং আছে, কিন্তু এই মাঝখানে 4 সংখ্যার উপরে কোনো সাইন নাই। এখন রিপিটিং নাম্বার একটা সিস্টেম হলো যখন 2টার বেশি রিপিটিং ডিজিটস হয় তখন প্রথমটা আর শেষটার উপরে রিপিটিং পয়েন্টটা দেওয়া হয়। তাইলে আমাদের যদি বলি এখানে রিপিটিং নাম্বার প্রথমটা শেষটার উপরে আছে, কিন্তু এখানে মোট নাম্বার কয়টা? 1 2 3টা। তাহলে এখানে রিপিটিং ডিজিটস কয়টা? 3টা দেওয়া আছে। তাহলে এখন আমরা যদি দেখি আমরা রিপিটিং ডিজিটসের আমরা জানি কি হয়? এলসিএম বের করতে হয়। তাহলে 1 2 আর 3 এর এলসিএম কত? এলসিএমটা হবে 1 2 আর 3 এর এলসিএম 6 হবে। তাহলে নন রিপিটিং ডিজিটস হবে 0টা, মানে কোনো নন রিপিটিং ডিজিটস নাই। আর রিপিটিং ডিজিটস হবে কয়টা? 6টা। তাহলে 0 + 6 = কত হবে? 6। ডেসিমালের পরে আমাদের 6টা ডিজিটস হবে। আমরা এই কথাটা লিখে নিয়েছি। হিয়ার দ্য নাম্বার অফ নন রিপিটিং ডিজিটস উইল বি কত? 0। আর রিপিটিং ডিজিটস উইল বি কত? এলসিএম অফ 123 হুইচ ইজ 6। তাহলে আমরা দেখি এখন নাম্বারগুলো লিখি। 5.7 এর উপরে রেকারিং দিলাম, 8.34 এর উপরে দিলাম রেকারিং, 6.245 এর উপরে দিয়ে দিলাম রেকারিং, 245। তো এখন আমরা কি করব? এগুলোরে ইকুয়াল সাইন দিলাম। এখন আমাদের ডেসিমালের পরে কয়টা ডিজিট হবে? টোটাল 6টা ডিজিট হবে। তাহলে আমরা প্রত্যেকটারে 6টা ডিজিট বানানোর চেষ্টা করি। 5.777 3টা 4টা 5টা 6টা হলো। তারপর এখানে 8.34 রিপিট আসছে, তার মানে 34 রে বারবার লিখতে পারবো। 3434। তারপর এখানে লিখলাম 6.245 রিপিটিং আছে, 245। এখন দেখি আমাদের নন রিপিটিং কত? কয়টা? 0টা। নন রিপিটিং কোনো ডিজিট নেই। রিপিটিং কত হবে? কয়টা হবে? 6টা। এখানে 6টা ডিজিট আছে। তো আমরা বলছিলাম 2 এর বেশি হলে প্রথমটা শেষটার উপরে রিপিটিং ডিজিট দিয়ে দিলেই হয়ে যায়। এটা দিলাম, এটাতে দিলাম, সিমিলার হতে এখানেও দিলাম, এখানেও দিলাম। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা 4 নম্বর ম্যাথটা দেখব। সিমিলার ওয়েতে যদি আমরা 4 নম্বর ম্যাথটা দেখি তাহলে দেখব প্রথমটাতে ডেসিমালের পরে নন রিপিটিং ডিজিটস কয়টা? 2টা। 2 নম্বরটাতে নন রিপিটিং ডিজিটস কয়টা? ডেসিমালের পরে আছে কয়টা? একটা। আর এখানে নন রিপিটিং ডিজিটস কয়টা? এখানেও আছে কয়টা? 2টা। তাহলে হাইয়েস্ট কয়টা? 2টা। তার মানে নন রিপিটিং ডিজিটস হবে 2টা। আর রিপিটিং ডিজিটস কয়টা হবে? রিপিটিং ডিজিটস প্রথমটাতে কোনো রিপিটিং ডিজিটস নাই। দ্বিতীয়টাতে রিপিটিং ডিজিট কয়টা? এখানে আছে একটা। আর তৃতীয়টাতে রিপিটিং ডিজিট কয়টা? 2টা। তাহলে কি হবে? আমাদের রিপিটিং ডিজিটসটা হবে কি যেন? আমরা এলসিএম বের করি। তাহলে এলসিএম এখানে যেহেতু নাই তাহলে এটা হিসাবের বাইরে। তাহলে 1 আর 2 এর এলসিএম কত? এলসিএম কত হবে? 2। তাহলে নন রিপিটিং ডিজিটস হবে 2টা আর রিপিটিং ডিজিটস হবে 2টা। তাহলে 2 + 2 ডেসিমালের পরে মোট ডিজিট হবে কয়টা? 4টা। তাহলে আমরা এই কথাটা লিখে নিয়েছি যে নন রিপিটিং ডিজিটস উইল বি 2 অ্যান্ড দ্য নাম্বার অফ রিপিটিং ডিজিটস উইল বি কত? এলসিএম অফ 1 and 2 হুইচ ইজ 2। তাহলে আমরা এখন লিখে আগের মতো এই নাম্বারগুলো লিখি। 12.32, 2.19, তারপর আছে 4.3256। এখন আমাদের কি যেন নন রিপিটিং ডিজিটস কয়টা হবে? 2টা। আচ্ছা, আগে আমরা হলো গিয়ে আমাদের এই যে টোটাল নাম্বার হবে 4টা, আগে 4টা বানাই নিই, তারপর রিপিটিং নন রিপিটিং সেপারেট করব। এখন আমাদের এখানে প্রথমটাতে আছে 12.32, কিন্তু আমাদের ডিজিট দরকার কয়টা? ডেসিমালের পরে কয়টা ডিজিট দরকার? 4টা ডিজিট দরকার। এই যে আমাদের 4টা ডিজিট দরকার। তো এখন 4টা ডিজিট কীভাবে বানাবো? এখানে তো কোনো রেকারিং পার্ট নাই। যদি রেকারিং পার্ট থাকে তাহলে রেকারিং নাম্বারটা লিখে
বারবার লিখে আমরা 4টা ডিজিট পূরণ করতে পারতাম, কিন্তু রেকারিং নাই যেহেতু এখানে কি বসানো লাগবে 00। এখন 2.19 আছে, এখানে 9টা রিপিটিং আছে, সুতরাং 9টার আমি চাইলে এখানে বারবার লিখতে পারি। এখন আর 4.325 এখানে তো 4টা ডিজিট আসেই, তাহলে আমাদের কি করতে হবে এখন রেকারিং আর নন রেকারিং পার্ট সেপারেট করতে হবে। তো রেকারিং নন রেকারিং কয়টা ডিজিট 2টা, রেকারিং কয়টা 2টা। তো এখন যদি রেকারিং 2টা যদি হয়, শেষের 2টা রেকারিং থাকলে শেষের 2টা রেকারিং হবে এরকম। আর তাহলে এখানে দেখো, তাহলে নন রেকারিংয়ের পার্টে কয়টা থাকলো 2টা, আর রেকারিংয়ের কয়টা 2টা, সবগুলোতেই নন রেকারিং 2টা এবং রেকারিংয়ে 2টা আসছে, তার মানে সিমিলার রিপিটিং ডেসিমালে কনভার্ট হয়ে গেছে। আমাদের 14 নম্বরের 4টা ম্যাথে সলভ করা হয়ে গেছে। এখন সেম টপিক্সের বাংলা ভার্সনের ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা আমাদের প্লেলিস্টে চেক করে আসতে পারো।